আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো ১৪ চ্যাপ্টার এমসিকিউ শর্টকাট টাইপ 1। তো এমসিকিউ শর্টকাট সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা দেখি এই টাইপ 1 এ কিভাবে কোশ্চেনগুলো এসে থাকে। প্রথমত একটি আয়তাকার অপরিবর্তিত রোধ R1 বিশিষ্ট একটি অপরিবর্তিত রোধকে টেনে, এখানে মূলত কোশ্চেনটার ইয়েটাই হচ্ছে, ম্যাজিকটা হচ্ছে এখানে বলে দিবে যে একটি অপরিবর্তিত রোধ টেনে, এই দেখো এন গুণ মানে কত গুণ লম্বা একটা টেনে ধর, একটা একটা রোধ ছিল, একটা তার ছিল, এই তারটাকে আমি টেনে সরু লম্বা করছি, তাহলে দেখো এটা হালকা চিকন হয়ে যাবে। বা টেনে লম্বা করার কারণে এটা একদিকে লম্বা হবে আর এই পাশ দিয়ে চিকন হবে আর এই দিক দিয়ে লম্বা হবে। বলতেছে লম্বা করার ফলে এটার কত হলো, যে লম্বা করে পরবর্তীতে রোধ কত হবে, মানে প্রথম তো তার ছিল এইটা, পরবর্তীতে যে এই তারটা হয়েছে এটা রোধ কত, ধর এটার রোধ ছিল R1, পরবর্তী রোধ আমরা R2 ধরছি। তো এটা আমাদের পরবর্তী রোধ বের করার ফর্মুলা হচ্ছে কি, ডিরেক্ট কত গুণ করছে, ধরো R2 আমরা বের করবো পরবর্তীতে রোধ, বা পরবর্তীতে আমি টেনে, প্রথম তো ছিল একটা রোধ, যখন টেনেছি তখন তো একটা আরেকটা তার হয়ে গেছে, বা এটাকে বর্তমান রোধও বলা হয়, পরবর্তীতে রোধও বলা হয়, ওইগুলা এভাবে বলতে পারে। তো ধরো আমার ছিল কি, এটার ধরো আমার বলছে 3 গুণ, হ্যাঁ এটাকে আমরা এন বলবো, তাহলে এন স্কোয়ার ইন্টু আর, আগের রুটটা যেটা ছিল ওইটা, এই ফর্মুলা ইউজ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো আমরা চলো দেখি এটা আমরা কিভাবে করি। বেসিক্যালি দেখো এটা কিভাবে আমরা করি, সলভটা করি। তো আমার তে আছে কি, প্রথমটাই দেখি, প্রথম সিকিউ তো বলছে আর রোধ বিশিষ্ট, মানে একটা তারে আর রোধ বিশিষ্ট একটা তামার তারের দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হয়েছে, তাহলে কি প্রথম R1 কত ছিল আর, আর এন কত আছে 3, 3 গুণ করা হলে রোধ কত হবে, তাহলে মানে এর বলতে পরবর্তীতে রোধ কত হবে, তাহলে আমি ধরি R2 ইকুয়ালস টু কি এন স্কোয়ার ইন্টু R1, তাহলে কি এখান দেওয়া আছে 3 স্কোয়ার, R1 কত, এটা হচ্ছে 9R1, আমার অ্যান্সার হচ্ছে 9R1, আর R1 এর জায়গায় আর আছে, তাহলে 9R, অ্যান্সার হচ্ছে 9R। তারপরে দেখি কি বলতেছে, তারপরে দেখো এই রোধ বিশিষ্ট, মানে এটা রোধ দেওয়া আছে 6, তাহলে এটা রোধ কত দেওয়া আছে, 6 রোধ বিশিষ্ট একটা তামার তাকে টেনে, এটাও 3 গুণ করছে, 3 গুণ করলে বর্তমান রোধ কত হবে, তার মানে আমার জানতে চাইছে R2 কত হবে। তাহলে আমার যদি আমি 2 করে নিই, তাহলে ধরো R2 ইকুয়ালস টু এন স্কোয়ার R1, R2 কত, এটা 3, আর ওইটার আগের রুট কত ছিল 6, তাহলে 9 × 6 54 ওহম, তাহলে এটা অ্যান্সার হবে আমার 54 ওহম, এই যে অ্যান্সার দেওয়া আছে। তার পরবর্তী যেটা দেওয়া আছে এটা তোমরা করে ফেলিও, এটা তোমাদের HW, আশা করি এটা কিভাবে আসে সেটা জানতে পারছো বা বুঝতে পারছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।